কলেজ ভর্তি ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর অনেক ছাত্রছাত্রীদের নিজেদের পছন্দ মতো কলেজ হয়নি, আবার অনেক ছাত্রছাত্রীদের একদমই কোনো কলেজ আসেনি। তো এখন তোমরা অনেকেই জানতে চাইছো দাদা সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে, অথবা এই লিস্টে কাদের কাদের নাম থাকবে কাদের কাদের নাম থাকবে না। অনেকেই জানতে চাইছো দাদা আমার ফার্স্ট লিস্টে তো নাম আসেনি, আমি সেকেন্ড লিস্টে কিভাবে যাব, এবং সেই সঙ্গে মপ আপ রাউন্ড সম্পর্কেও ধারণা চাইছো, এবং তোমাদের যে সাবজেক্ট চেঞ্জের যে ব্যাপারটা এই ব্যাপারেও কিন্তু অনেকেই অনেক ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানতে চাইছো। তো আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই তথ্যগুলো তোমাদেরকে দেব, যেগুলো খুবই ইনফরমেটিভ হবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, না হলে কিন্তু অনেক তথ্য কিন্তু তোমরা মিস করে যাবে। তো প্রথম যে প্রশ্নটা তোমাদের মধ্যে দিতে হবে যে সেকেন্ড লিস্টে কবে আসবে এবং কাদের কাদের নাম আসবে আর কাদের কাদের নাম আসবে না, না আসলে কি করবে। তো সেকেন্ড লিস্ট তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে 20 জুন, এবং এই সেকেন্ড লিস্টে কাদের কাদের নাম আসবে দেখো। সেকেন্ড লিস্টে এক নাম আসবে যারা পেমেন্ট করে দিয়েছো এবং সেই সঙ্গে তোমরা আপগ্রেড 1 করে দিয়েছো, আপগ্রেড যে অপশনটা সেটা 1 করে দিয়েছো। এবং আরেকটা নাম আসবে যারা হচ্ছে এই ফার্স্ট লিস্টে যাদের নাম একদমই আসেনি, তবে ম্যারিট ইন্ডেক্স খুবই ভালো আছে, যে কলেজগুলো প্রেফারেন্স লিস্টে রেখেছিলে, কোনো কলেজে ম্যারিট ইন্ডেক্সে 300 400 500 700 মধ্যে আছো, ভালো একটা ম্যারিট ইন্ডেক্সের মধ্যে আছো, তারা কিন্তু এই সেকেন্ড যে লিস্টটা সেই লিস্টে আসতে পারবে। দেখো অ্যাকচুয়ালি এটাকে সেকেন্ড লিস্ট বলে না, আপগ্রেড রাউন্ড বলে। তো এখানে কিন্তু এই দুটো যে শ্রেণী তারা কিন্তু এখানে থাকতে পারবে। এবার কারা থাকতে পারবে না সেটা একটু বুঝে নাও, তারপর আমি বলছি যে না থাকতে পারলে কি করবে। দেখো এখানে প্রথম যারা থাকতে পারবে না তারা হচ্ছে যারা এই আপগ্রেড অপশনটা 1 করেনি, পেমেন্ট করে দিয়েছো বাট আপগ্রেড অপশন 1 করতে পারোনি, করতে ভুলে গেছিল বা করনি কোনোভাবে, তারা কিন্তু থাকতে পারবে না প্রথম লিস্টের এই বা সেকেন্ড লিস্টের মধ্যে। এবার আরো একজন থাকতে পারবে না, যে সমস্ত ছাত্রছাত্রী দেখা যাচ্ছে তার নাম্বার খুবই কম, দেখাচ্ছে সে 40% নাম্বার পেয়েছে, কিন্তু সে 80%-এর উপরের যে কাট অফের কলেজগুলো সেখানে তোমার ফর্ম ফিল আপ করে রেখেছে 2-3টে কলেজ, এবার তার নাম্বারের সাথে তার কিন্তু সেই কলেজ কিন্তু ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু সে এই লিস্টে থাকতে পারবে না। তাহলে বুঝতে পারছো যে থাকতে যারা পারবে আর কারা পারবে না। এবার বলে দিই, যদি তুমি এই সেকেন্ড লিস্টে না থাকতে পারো তাহলে তোমার কি হবে, এবং তার সঙ্গে বলে দেবো এই সেকেন্ড লিস্টে কি যারা থাকতে পারছো বা যেতে পারছো তাদের কি ভর্তি বাধ্যতামূলক কিনা সে ব্যাপারটাও আমি এখানে ক্লিয়ার করছি। দেখো প্রথমে বলছি যে এই যে সেকেন্ড লিস্টে যারা যেতে পারলে না, সেক্ষেত্রে একটা জিনিস হবে, তোমাকে পরবর্তী লিস্টগুলোর জন্য ওয়েট করা, আর না হলে মপ আপ রাউন্ডে গিয়ে ফ্রেশ অ্যাপ্লাই করে দেওয়া। আর একটা কথা যেটা বললাম যে যারা চান্স পাবে, ধরো তুমি একটা অনার্সের স্টুডেন্ট বা জেনারেল স্টুডেন্ট, ফার্স্ট লিস্টে কোনো একটা কলেজ পেয়েছিলে, সেই কলেজটা একটু ভালো বাট বেশি একটা ভালো না, তুমি আপগ্রেড করতে দিয়েছো পেমেন্ট করে দিয়ে, তোমার পেমেন্ট করার পর সেই কলেজে তোমার আপগ্রেডের পর আরেকটা কলেজে নাম এসছে, বাট সেই কলেজটাও পছন্দ হচ্ছে না, তাহলে কি ওই কলেজটা তোমার বাধ্যতামূলক? না, অবশ্যই বাধ্যতামূলক না। তুমি যতক্ষণ ওই কলেজে পেমেন্ট করছো না ততক্ষণ তুমি ওই কলেজে তোমার অ্যাডমিশন হচ্ছে না, তোমার আগের কলেজেই অ্যাডমিশন থেকে যাচ্ছে। তাই নিশ্চিন্তে থাকো, সেকেন্ড যে লিস্ট আসছে সেই লিস্টে কোন কলেজ আসছে, ভালো লাগলে অ্যাডমিশন নেবে, না লাগলে আগের কলেজে থেকে যাবে। এবার আসি পরের প্রশ্ন, যে সাবজেক্ট চেঞ্জ, এইটা বলার পরে আমি তোমাদেরকে এইটা বুঝিয়ে দেওয়ার পর আমি মপ আপ রাউন্ড সম্পর্কে বলে দেবো একটু বিস্তারিতভাবে। তো এই যে সাবজেক্ট চেঞ্জ, অনেকেই বলছো দাদা আমি অনার্স নিয়েছি একটা সাবজেক্টে, মেজর একটা সাবজেক্ট আছে সেটা তো আমার পছন্দ, বাট মাইনরে যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমার পছন্দ না, আমি মাইনরের একটা সাবজেক্ট চেঞ্জ করতে চাই। আবার অনেকে তো সরাসরি বলছো যে দাদা আমার আর্টসের দেখাচ্ছে আমি 3 ইয়ার এমডিসি কোর্স নিয়েছি, বাট আমার জেনারেল কোর্সে যেতে ইচ্ছা হচ্ছে। এই ধরনের স্টুডেন্টকে বলবো যে তোমরা এই জায়গাটা একটু ভালো করে মন দিয়ে শোনো। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, আমি মিস্টার কাজল মন্ডল, আর আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের নোট, সাজেশন, সিলেবাস বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন সেমিস্টারে, এবং সেই সঙ্গে তোমাদের অ্যাডমিশন, হেল্প, এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু স্কলারশিপ সম্পর্কিত বিভিন্ন একাডেমিক তথ্য দিয়ে সহযোগিতা করি আমাদের এই ইউটিউব চ্যানেলটার মাধ্যমে। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবে, তাহলে কিন্তু যে কোনো তথ্য সরাসরি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার আমি প্রশ্নে আসি যে তোমাদের সাবজেক্ট চেঞ্জটার ব্যাপারে। দেখো যতক্ষণ অ্যাডমিশন প্রক্রিয়া চলছে ততক্ষণ তুমি সাবজেক্ট চেঞ্জ, কলেজ চেঞ্জ সবকিছু করতে পারো, ফার্স্ট ফেজে না করতে পারো সেকেন্ড ফেজে অবশ্যই করতে পারো, কিন্তু তুমি যখন কলেজে চলে যাবে সেক্ষেত্রে সেই কলেজ যদি তোমাকে হেল্প না করে তুমি কোনোভাবেই কিন্তু সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। তাই জন্য
আগে থেকে কলেজের সাথে কথা বলে নিতে পারো, আর এক না হলে ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কলেজের সাথে কথা বলতে পারো। সেই কলেজে যদি সেই সাবজেক্ট কম্বিনেশনে সিট ফাঁকা থাকে বা পার্সোনালি সেই সাবজেক্টের সিট ফাঁকা থাকে তাহলেই কিন্তু তোমাকে দেবে, না হলে দেবে না। এবং এটা শুধুমাত্র হয় রেজিস্ট্রেশনের আগে পর্যন্ত। একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তাহলে কিন্তু আর তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না। কারণ তোমাদের জানো তোমাদের ফার্স্ট সেমিস্টারে 7খানা সাবজেক্ট আছে, এবং প্রত্যেকটা সাবজেক্টের কোথায় পরীক্ষা হবে, কত নম্বরে পরীক্ষা হবে, বা এদের সিলেবাস কেমন কি, এই টোটাল ব্যাপারে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়ে রেখে দিয়েছি। তোমরা কিন্তু চ্যানেলে চাইলে ভিজিট করে সেই ভিডিওটাও দেখে নিতে পারো, তাতেও কিন্তু অনেক ইনফরমেশন দেওয়া আছে। এবং একটা জিনিস তোমাদেরকে বলবো, কাদের মেরিট ইন্ডেক্স কত আছে তোমরা তোমাদের যাদের ফার্স্ট লিস্ট বিশেষ করে হয়নি তোমরা কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও। এবং তোমাদের উপরে যারা আপগ্রেড করতে দিয়ে রেখেছো তোমাদের কত নাম্বার কলেজে এসছে, আর উপরের দিকে কোন কোন কলেজ আছে, কোন কলেজে যেতে চাইছো সেটা সম্ভব কিনা, পার্সেন্টেজের নাম্বার আছে কত, সেগুলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিয়ে রাখতে পারো, আমি কিন্তু বিস্তারিতভাবে বলে দেবো। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সে গ্রুপে আমি সরাসরি আছি, সেখানে আমার সাথে প্রশ্ন করে কথা বলতে পারবে। তোমরা যদি চাও সেই গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে দাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দাও, তাহলে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। তাহলে কিন্তু তোমরা সেই গ্রুপে যুক্ত হয়ে আমার সাথে পরবর্তীতে এখনো সবসময় কিন্তু আমার থেকে সুবিধা নিতে পারবে এবং জানতে পারবে যে কোনো সমস্যায় পড়লে। এবার আমি বলি তোমাদের এই মপ আপ রাউন্ড সম্পর্কে। দেখো মপ আপ রাউন্ড কবে হবে, বা এই যে মপ আপ রাউন্ডটা বিস্তারিতটা জেনে নাও, কারণ এখানে কিভাবে অ্যাডমিশন হয় বা সিট ফাঁকা থাকে কিনা এটাও একটা বড় প্রশ্ন। দেখো এই মপ আপ রাউন্ডটা কি, এখানে 7ই জুলাই থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে, যেটা তোমরা নোটিশ পেয়েছো জানোই। তো এখানে তোমাদেরকে সিট ফাঁকা থাকার ব্যাপারটা আগে বলে দিচ্ছি। এখানে সিট ফাঁকা থাকে কেমন, দেখা যাচ্ছে তুমি ফার্স্ট ফেজে 70% স্টুডেন্ট কভার আপ হয়ে গেছে একটা কলেজে, আরো 30% সিট ফাঁকা থাকে, যেটা বিগত বছরগুলোতে 40%-এর উপরে করে সিট ফাঁকা ছিল একটা কলেজে। তো সেক্ষেত্রে অনেক সিট ফাঁকা থাকে। তো তোমার সিট নিয়ে কোনো কিন্তু চিন্তা নেই। কারা যাবে, দেখা যাচ্ছে ফার্স্ট ফেজে তোমার কলেজ ভুল হয়েছে, সাবজেক্ট চয়েস ভুল হয়েছে, অথবা নিজের পছন্দের কলেজটা পেলে না, তারা কিন্তু এই ফার্স্ট ফেজ থেকে সরাসরি সেকেন্ড ফেজে যেতে গেলে তোমার ফার্স্ট ফেজটাকে আগে ক্যান্সেল করতে হবে, তারপর সেকেন্ড ফেজে যেতে হবে। এমনটা নয় যে আমি ফার্স্ট ফেজে অ্যাডমিশন রেখে দিলাম, একটা সিট বুক করে রেখে দিলাম, তারপর সেকেন্ড ফেজে যাবো, এমনটা কিন্তু হবে না। সেকেন্ড ফেজে গিয়ে তোমাকে যারা অলরেডি অ্যাপ্লাই করে দিয়ে রেখেছো ফার্স্ট ফেজে, তারা কি করবে, তারা শুধু তোমাদের যে কলেজ প্রেফারেন্স লিস্টটা সেটা এডিট করে দেবে। তোমাদেরকে একটা ট্রিক্স বলে দিই, ফার্স্টের দিকে একদম ভালো লাগা কলেজগুলো রাখবে, কিন্তু কলেজের সংখ্যা একটু বেশি রাখবে, 7, 8, 10টা কলেজ রেখে দেবে এরকম ভাবে। আর যারা একদমই অ্যাপ্লাই করনি ফার্স্ট ফেজে, ভুলে গেছিলে, ডেট পার হয়ে গেছিল, তারা ফ্রেশ অ্যাপ্লাই করে দেবে। তো এছাড়াও তোমাদের এই অ্যাডমিশন সংক্রান্ত, সিলেবাস সংক্রান্ত, যে কোনো স্কলারশিপ সম্পর্কিত যদি কোনো রকম তথ্য আমার থেকে জানতে চাইছো কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি সেই ব্যাপারে পরবর্তী ভিডিও বানিয়ে তোমাদেরকে কিন্তু সহযোগিতা করে দেবো। তো এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় বা মনে হয় যে তারা একটুখানি উপকার করলো, তাহলে অবশ্যই একটা লাইক দিও, একটা কমেন্ট করে দিও, আর বন্ধুদের গ্রুপেও শেয়ার করে দিতে